হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন এডুকেশন সেন্টার। আজকে তোমাদের আমি ক্লাস 12-এর সীমা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে সবথেকে চালু যে বইটি সৌরেন্দ্রনাথ দে, সেই বইয়ের লিমিট চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করব ক্লাস 12। তো দেখো, লিমিট বলতে কী বোঝায়? আমরা ক্লাস 11-এ অলরেডি লিমিট সম্পর্কে আলোচনা করেছি। লিমিট বলতে কী বোঝায়, বাম পক্ষের সীমা বলতে কী বোঝায়, ডান পক্ষের সীমা বলতে কী বোঝায়, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, এর অর্থ কী, এগুলো আমরা ক্লাস 11-এ অলরেডি আলোচনা করেছি। আমাদের এখানে ক্লাস 12-এর লিমিট চ্যাপ্টার নিয়ে যেগুলো আলোচ্য বিষয় সেগুলি হচ্ছে লিমিটের মেন যে সূত্রগুলি, সেই সূত্রে যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশান দিয়ে আমাদের ক্লাস 12-এর লিমিট চ্যাপ্টারটি হবে। অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে লিমিট চ্যাপ্টারের সূত্রগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। পুরোপুরি সূত্রভিত্তিক কিন্তু ক্লাস 12-এর লিমিট চ্যাপ্টারটি। তাহলে আমরা প্রথমে লিমিট চ্যাপ্টারের যে সূত্রগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, সেই সূত্রের প্রুফগুলো করব, তারপরে আমরা এই চ্যাপ্টারের অঙ্কে চলে যাব। তো দেখা যাক তাহলে লিমিট চ্যাপ্টারে কী কী সূত্র রয়েছে, চলো দেখি। দেখো, আমরা লিমিটের অলরেডি দুটো সূত্র ক্লাস 11-এ শিখেছিলাম। একটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, আর একটি হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তো এই দুটো সূত্র আমরা ক্লাস 11-এ শিখেছি। তাহলে হচ্ছে রুলস অফ লিমিট, লিমিটের সূত্রাবলী। নাম্বার 1, এক নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, এখানে এক্সটা ধনাত্মক ঋণাত্মক, এখানে মনে রাখবে এক্সটা ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ সব কিছুই হতে পারে। তো লিমিট যদি এক্স টেন্স টু এ হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, আমরা করেছিলাম কত, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, আমরা অলরেডি ক্লাস 11-এ এর প্রুফটা করেছি। যদি তোমাদের প্রুফে কিছু প্রবলেম থাকে তোমরা 11-এর বইটাতে দেখে নিতে পারো। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সবগুলোর জন্যই কিন্তু পার্টভাবে প্রুফটা করে দেওয়া রয়েছে। নেক্সট 2 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখো এখানে 11-এ এই সূত্রটি ছিল লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, কিন্তু একটা কথা, ক্লাস 11-এ কিন্তু এই সূত্রটার প্রুফ ছিল না এবং ক্লাস 12-এও নেই। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি এই সূত্রটা প্রুফ করে দিচ্ছি, এবং এই সূত্রটা প্রুফ করতে গিয়ে আমরা একটা সূত্র কাজে লাগাবো, নতুন আরেকটি সূত্র, সেটি হচ্ছে এল হসপিটাল রুলস। কি সেটা? দেখো আমরা এটা প্রুফ কীভাবে করব। সমান লিখছি লিমিট এক্স টেন্স টু 0, আমাদেরকে দেখো এল হসপিটাল রুলসটা হচ্ছে যখন 0/0 আকার আসবে, দেখো এখানে লিমিট এক্স টেন্স টু 0, অর্থাৎ এখানে যদি এক্সের জায়গায় 0 পুট করো তাহলে আমরা পাবো, দেখো সাইন 0/0। আমরা জানি সাইন 0 ডিগ্রি ভ্যালু কত হয়, 0 হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, মনে রাখবে এখানে এই যে কোণটা, এক্সটা হচ্ছে কোণ, এই কোণের মানটা রেডিয়ান এককে থাকে। ঠিক আছে, কখনোই কিন্তু ডিগ্রি এককে থাকবে না, কোণের মানটা থাকবে রেডিয়ান এককে। তাহলে এখন দেখো এক্সের জায়গায় 0 পুট করি তাহলে সাইন 0/0, সাইন 0-এর ভ্যালু কত, 0, আর নিচেও 0, অর্থাৎ যখন 0/0 আকার আসবে সেক্ষেত্রে আমরা কি করব, এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করব, এল হসপিটাল রুলস। ঠিক আছে, এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করব। তাহলে এই এল হসপিটাল রুলসটা কি দেখে নিচ্ছি। এল হসপিটাল রুলসটা হচ্ছে যে কোনো ফাংশন যদি এরকম থাকে p/q আকারে, অর্থাৎ ওপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, এখানে দেখো সাইন এক্স একটা ফাংশন আর এক্স আর একটি ফাংশন, দুটো। এবার ফাংশনগুলোতে আমরা কি করব, উভয় পক্ষে অবকলন করব। ঠিক আছে, তোমরা ক্লাস 11-এ অবকলন কী জিনিস কীভাবে করতে হয় ক্লাস 11-এ শিখেছো। তো যখন আমরা দেখব যতক্ষণ না পর্যন্ত 0/0 আকারটা না কাটবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 0/0 আকার আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওপরে আর নিচে ডেরিভেটিভ করে যেতে হবে, অর্থাৎ অবকলন করে যেতে হবে। তো দেখো আমরা একবার অবকলন করছি। সাইন এক্সের অবকলন কী হবে, কজ এক্স, আর এক্সের অবকলন কত, 1। ঠিক আছে, এটা কিভাবে পেলাম,
এখানে আমরা কি করলাম, এখানে আমরা এল হসপিটাল রুলস অ্যাপ্লাই করেছি, বাই এল হসপিটাল রুলস। এল হসপিটাল রুলসটা কি বলছে, যদি 0/0 আকার থাকে, এটা হচ্ছে 0/0 আকার, দেখো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন 0 0 আর এক্সের ভ্যালু 0 হলেও 0 হবে, 0/0 আকার থাকলে আমরা এল হসপিটাল রুলসটা অ্যাপ্লাই করব। এবং এখানে কি করতে হবে, ওপরে আর নিচে দুটোতে ডেরিভেটিভ করতে হবে। কতবার ডেরিভেটিভ করব, যতক্ষণ না পর্যন্ত 0/0 আকারটা আসা বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত করতে হবে। অর্থাৎ যখন দেখবো যে আর 0/0 আকার নেই তখন আর ডেরিভেটিভ করার প্রয়োজন হবে না। তাহলে দেখো এখানে এখন যদি এক্সের জায়গায় 0 পুট করো, লিমিটিং ভ্যালুটা যদি পুট করে দিই, তাহলে cos 0 ভ্যালু হচ্ছে 1 আর নিচে তো 1 আছে, তাহলে এখন চলে আসছে 1/1, অর্থাৎ 0/0 আকারটা কিন্তু আর নেই। তাহলে এখানে দেখো আমাদের একবার এল হসপিটাল রুলসটা একবারে অ্যাপ্লাই করার ফলেই 0/0 আকারটা কেটে যাচ্ছে। যদি না কাটতো তাহলে আমরা আরেকবার অ্যাপ্লাই করতাম, সেখানেও যদি না কাটতো তাহলে আরও একবার অ্যাপ্লাই করতাম, ঠিক আছে। তো এখানে দেখো আমরা এবার কিন্তু যদি আমরা লিমিটিং ভ্যালু পুট করি তাহলে কিন্তু এর মান আমি বার করতে পারছি। তাহলে অ্যান্সারটা কোথায় যাবে, cos 0 ডিগ্রি, cos 0 ভ্যালু 0 ডিগ্রি নয়, এখানে রেডিয়ানে cos 0 ভ্যালু কত হয়, 1 হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম লিমিট এক্স টেন্স টু 0 sin x/x = 1। এখানে তোমাদের ক্লাস 12 সূত্রটি প্রুফ নেই, এল হসপিটাল রুলসের কিছু অঙ্ক, 2-1টি অঙ্ক ক্লাস 12 তোমাদের রয়েছে, বেশিরভাগই তোমাদের এরপরে কলেজ লেভেলের যে কলেজ লেভেলের যে সিলেবাসটা সেখানে তোমাদের এল হসপিটাল রুলসের অ্যাপ্লাই রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবে যে সূত্রের প্রুফটা আমরা করলাম সেটা এল হসপিটাল রুলসের সাহায্যে। এই ছিল ক্লাস 11-এর দুটো সূত্র। এরপরে ক্লাস 12-এর আরও কিছু সূত্র রয়েছে লিমিটের, আমরা যাতে ক্যালকুলেশন করতে পারি তার জন্য, এবং সহজভাবে যাতে ক্যালকুলেশন করতে পারি তার জন্য কিছু সূত্র আমরা শিখব, এবং সেই সূত্রগুলোর সাহায্যেই আমরা সম্পূর্ণ অঙ্কগুলো করব। তো নেক্সট হচ্ছে 3 নম্বর সূত্র। লিমিটের 3 নম্বর সূত্রটা কি, এগুলো আমরা মিটিয়ে দিচ্ছি ওপরগুলো। রুলস নাম্বার 3 নম্বর রুলসটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার n - 1 বাই x - 1 বাই x = n, ঠিক আছে। লিমিটের 3 নম্বর সূত্র কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার n - 1 বাই x = n। আমাদেরকে এটা প্রুফ করতে হবে যে এর ভ্যালু n হয়। কিভাবে প্রুফ করব, দেখো আমরা =nটা প্রুফ করছি। এই যে সূত্রটা প্রুফ করার জন্য আমাদের যে সূত্রগুলো জানা রয়েছে, অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট যে সূত্রটা, লিমিট এক্স টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a = n a টু দি পাওয়ার n - 1। এই সূত্রের সাহায্যে আমরা এই সূত্রটাকে প্রুফ করব, ঠিক আছে। কিভাবে করছি দেখো, আমরা ধরে নেব এই যে 1 + x হোল টু দি পাওয়ার n রয়েছে, আমরা 1 + x সমান কি ধরে নিচ্ছি, z ধরে নিচ্ছি। তাহলে লিমিটটা এখন z এ পরিণত হবে, তাহলে লিখছি সমান লিমিট z টেন্স টু 0, আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি 1 + x = z। এখন দেখো যদি 1 + x সমান z হয় আর x টেন্স টু 0 হলে z টেন্স টু কত হবে, z টেন্স টু 1 হবে। লক্ষ্য করে দেখো 1 + x = z ধরেছি, x টেন্স টু 0, তাহলে x এর জায়গায় 0 পুট করো, তাহলে z টেন্স টু কত পেয়ে যাবে, 1 পেয়ে যাবে। তাহলে লিমিটটা হচ্ছে z টেন্স টু 1, লিমিট z টেন্স টু 1 z টু দি পাওয়ার n - 1টাকে লিখতে পারি 1 টু দি পাওয়ার n। আর এখানে লক্ষ্য করো x = আমরা ধরেছি 1 + x = z, তাহলে x সময় লিখতে পারি কি z - 1। তাহলে দেখো এই সূত্রের আকারে চলে এলো, এই সূত্রের আকারে চলে আসছে। এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখো, এখানে z এর জায়গায় এখানে রয়েছে x আর a এর পরিবর্তে রয়েছে 1, তাহলে এই সূত্রের যে মান সেখানে আমরা a এর জায়গায় 1 পুট করব, তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার এই লিমিটিং ভ্যালু। তাহলে সমান কত হবে দেখো, এর যে সূত্রটা কি হবে, মান কত হবে, n a টু দি পাওয়ার n - 1, আমাদের এখানে a এর ভ্যালু কত 1, তাহলে সমান হচ্ছে n × 1 টু দি পাওয়ার n - 1।
এখন আমরা জানি যে অনের পাওয়ারে যাই থাক না কেন তার ভ্যালু কত হয়, অন হয়। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল, ইকুয়াল টু এন। ঠিক আছে, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স, এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা, এন। কোন সূত্রের সাহায্যে এটা প্রুফ করলাম, এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, আমরা চলে আসছি এবার 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এরপরে আমাদের প্রুফ করার পরের সূত্রটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। আমরা এই সূত্রটি প্রুফ করব যে এর ভ্যালু 1 হয়। কিভাবে হয় দেখো, এখানে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ই টু দি পাওয়ার এক্সের একটা সিরিজ রয়েছে। ই টু দি পাওয়ার এক্সের যে সিরিজটা তোমরা ক্লাস 11 বা 12 কোথাও পড়োনি, এটা তোমাদের আপার ক্লাসে রয়েছে। এখন মনে রাখবে যে ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা তোমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে আসছে তার প্রুফ কিন্তু তোমাদের এখন নেই, সেটা কলেজ লেভেলে তোমাদের যে ম্যাথামেটিক্সের সিলেবাস সেখানে তার প্রুফটা রয়েছে। তো মনে রাখবে এখন ই টু দি পাওয়ার এক্স তার সিরিজ হচ্ছে এক্স প্লাস 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এবার ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলবে। ঠিক আছে, ইনফিনিটি মানে এটা হচ্ছে একটা ইনফিনিটি সিরিজ, অসীম সিরিজ। এর মানটা অসীম পর্যন্ত চলতে থাকবে, এন সংখ্যক পদ বা নির্দিষ্ট কোনো পদ নেই, অসীম সংখ্যক পর্যন্ত চলতে থাকবে। তো দেখো আমি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1টা ক্যালকুলেশন করছি, তাহলে কী পাবো, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে ইনফিনিটি। ঠিক আছে, এবার আমরা যেহেতু দেখো আমাদেরকে প্রুফ করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স করে নিচ্ছি। সমান কী পাবো দেখো, এক্স দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে এখানে হচ্ছে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এবার আমরা এখানে যদি লিমিটিং ভ্যালু পুট করি, ওপরে লিখছি এটা আমরা সমান, এটা সমান কি হবে লিমিট, এবার আমরা কি করছি উভয় লিমিট এক্স টেন্স টু জিরো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে মানটা পেলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর উভয় পক্ষে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো নিয়ে নিচ্ছি। তাহলে কী পাবো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো দেখো এখানে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, তোমরা জানো নিশ্চয়ই যে 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে চলে আসবে 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তাহলে সমান কত পেয়ে যাব, এবার দেখো লিমিট এক্স টেন্স টু জিরো অর্থাৎ এক্সের ভ্যালু আমরা জিরো পুট করব, যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে এক্সের ভ্যালু জিরো পুট করব। তো লক্ষ্য করে দেখো এগুলো এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্রত্যেকটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে যখন আমরা লিমিটিং ভ্যালুটা পুট করে দেব। তাহলে একমাত্র 1 রয়েছে যেটা এক্সের ভ্যালুর উপর নির্ভর করছে না, তাহলে অ্যান্সারটা কত পেয়ে যাব, 1 পেয়ে যাব। তাহলে প্রুফ হয়ে গেল লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। নেক্সট আমরা চলে আসছি 5 নম্বর রুলস নাম্বার 5। রুলস নাম্বার 5 দেখো, রুলস 5টা কী বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই এক্স ইন্টু লগ ই বেস 1 প্লাস এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, আমাদেরকে প্রুফ করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই এক্স লগ ই বেসে 1 প্লাস এক্স ইকুয়াল টু 1। আমরা এটাকে প্রুফ করব এবং এটা প্রুফ করতে গিয়ে আগের সূত্রটা কাজে লাগাবো। আগের সূত্রটা কি, লিমিট এক্স টেন্স টু জিরো
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এটা প্রুফ করব। তো দেখো কীভাবে করছি, আমরা ধরে নিচ্ছি ইকুয়াল টু ওয়ানটা মিটিয়ে দিচ্ছি, আমরা এটা ইকুয়াল টু ওয়ান দেখাবো। আমরা ধরে নিচ্ছি, কি ধরবো, ধরি ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। কী ধরলাম দেখো ভালো মতো লক্ষ্য করো, ওয়ান প্লাস এক্স সমান আমরা ই টু দি পাওয়ার জেড ধরে নিয়েছি, তাহলে এটা কি ইমপ্লাই করবে, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। আর লগ ওয়ান প্লাস এক্স সমান কী হিসাবে, লগ ই ওয়ান প্লাস এক্স সমান লগ ই বেস ই টু দি পাওয়ার জেড সমান হয়ে যাবে জেড। ঠিক আছে, তাহলে এবার আমরা ভ্যালুগুলো পুট করছি, দেখো কি পাচ্ছি। যদি পুট করি তাহলে দেখো, তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স লগ ই ওয়ান প্লাস এক্স সমান কী পাচ্ছে দেখো। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো যে ওয়ান প্লাস এক্স সমান ই টু দি পাওয়ার জেড ধরেছি, এখন এক্স টেন্স টু দি জিরো হয়, এক্সের জায়গায় এখানে জিরো পুট করো, এক্সের জায়গায় জিরো পুট করলে তার ভ্যালু কত হচ্ছে, এই দিকটা বাম দিকটা হয়ে যাচ্ছে ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার জেড সমান হয়ে যাচ্ছে ওয়ান। ই টু দি পাওয়ার জেড সমান যদি ওয়ান হয় তাহলে জেড ইকুয়াল টু কত হবে, জিরো হবে, কারণ আমরা জানি যে ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, আবার আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে জেড টেন্স টু কত হবে, জিরো হয়ে যাবে। তাহলে লিমিট সমান লিখতে পারি লিমিট জেড টেন্স টু জিরো। এ দেখো ওয়ান বাই এক্স, এক্স সমান আমরা কী করেছি, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, তাহলে নিচে হয়ে যাচ্ছে ওয়ান বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, আর ওপরে হচ্ছে লগ ই বেস ওয়ান প্লাস এক্স, লগ ই বেসে ওয়ান প্লাস এক্সের ভ্যালু কত ক্যালকুলেশন করে রেখেছি আমরা জেড সমান, এটাকে লিখতে পারি, এটাকে আমরা এক কাজ করছি ওয়ান বাই করে নিচ্ছি, তাহলে এখানে লিখতে পারি ওয়ান বাই লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। ঠিক আছে, এখন দেখো এর ভ্যালু কত, একটু আগে আমরা প্রুভ করলাম লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু ওয়ান, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে ওয়ান, তাহলে অ্যান্সারটা হচ্ছে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা প্রুভ করে ফেললাম লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা কি প্রুভ করলাম, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স ইন্টু লগ ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 6 নম্বর রুলস নাম্বার 6। রুলস নাম্বার 6 বলছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু ই। ঠিক আছে, 6 নম্বর রুলসটা আমাদেরকে প্রুভ করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ই। তো দেখো আমরা কিভাবে করছি, এটা প্রুভ করার জন্য ঠিক যেমনভাবে আগের সূত্রকে সাহায্য নিয়ে পরের সূত্রটা প্রুভ করলাম, ঠিক একইভাবে এখন এই যে সূত্রটা প্রুভ করব তার জন্য আগের সূত্রটা সাহায্য নেব, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স লগ ই ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান, এই সূত্রের সাহায্যে নিয়ে আমরা এটাকে প্রুভ করব। তো কীভাবে করব দেখো, আমরা কি জানি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স ইন্টু লগ ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, অলরেডি আমরা একটু আগে প্রুফ করলাম যে এর ভ্যালু হচ্ছে ওয়ান। এখন এখানে দেখো মানটা পুট করছি, এটা সমান লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে দেখো এই যে ওয়ান বাই এক্সটা বাইরে রয়েছে সেটা আমরা লগের পাওয়ারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে লগ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। কেন নিয়ে যাচ্ছি দেখো, আমাদের যে সূত্রটা রয়েছে সেই আকারে নিয়ে আসার জন্য। এবার আমরা কি করছি দেখো, লগটাকে বাইরে নিয়ে নিচ্ছি, লগ ভেতরে লিমিটিং ভ্যালু নিচ্ছি, লগ ই বেস, এখানে অবশ্যই ই বেস হয় লগ। ঠিক আছে, কারণ দেখো লগটা তো লিমিটের উপর নির্ভর করছে না, লগের ভেতরে যে মানটা রয়েছে সেটা লিমিটের উপর নির্ভর করছে। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে লগ যদি আমরা এখান থেকে সরিয়ে নিতে চাই, তাহলে লগটা যদি ওই দিকে যায়, ডান দিকে চলে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে,
এটা এদিকে চলে গেলে ই হয়ে যাবে, ঠিক আছে। এদিকে আমরা লগ তুলে নিই, তাহলে এইদিকে কী পেয়ে যাবো আমরা, ই পেয়ে যাবো। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু কী পেয়ে গেলাম, ই পেয়ে গেলাম। এটাই ছিল আমাদের প্রুফ। চলে আসছি আমরা 7 নম্বর প্রুফে। 7 নম্বর প্রুফটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু ই। ঠিক আছে, দেখো 7 নম্বরটা আমাদেরকে প্রুফ করতে বলেছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু ই। একটা জিনিস ভালো মতো লক্ষ্য করে দেখো, এখানে এই যে আমরা সূত্রটা প্রুফ করলাম লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই, এখানে যেখানে x রয়েছে তার পরিবর্তে এখানে 1/x রয়েছে। তাহলে এই সূত্রটা লিখেই সেখানে আমরা 1/x সমান যদি অন্য কিছু একটা ধরে নিই তাহলে এই সূত্রটা আমরা প্রুফ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো সেটাই আমরা করব। তাহলে আমরা 7 নম্বর সূত্রটা প্রুফ করার জন্য আবার 6 নম্বর সূত্রের হেল্প নিচ্ছি। দেখো তাহলে কি হচ্ছে, আবার আমরা এখানে লিখবো আমরা জানি, আচ্ছা আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। আমরা কি ধরে নিচ্ছি, ধরি 1/x ইকুয়াল টু জেড। তাহলে x টেন্স টু 0 হলে z টেন্স টু কত হবে, সরি x টেন্স টু ইনফিনিটি রয়েছে এখানে, x টেন্স টু ইনফিনিটি হলে z টেন্স টু কত হবে, 0 হবে। কারণ দেখো আমরা দেখছি 1/x ইকুয়াল টু জেড, তাহলে z সমান হচ্ছে 1/x। এখন x টেন্স টু ইনফিনিটি হলে 1/∞ সমান আমরা জানি 0, তাহলে z টেন্স টু কত হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে সমান আমরা লিখতে পারবো অতএব লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x সমান বাকিটা আমরা উপরে লিখছি, দেখো উপরটাতে লিখছি, সমান আমরা লিখতে পারি। এবার দেখো আমরা কি করলাম, এক্স এর জায়গায় লিমিটটা চেঞ্জ করে জেড করেছি, তাহলে লিমিট জেড টেন্স টু 0 1 + 1/x ইকুয়াল টু জেড ধরেছিলাম, তাহলে 1 + z, আর এখানে 1/x সমান x ইকুয়াল টু 1/z। ঠিক আছে, দেখো এবার একটু আগে আমরা এই প্রুফ করলাম, লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু ই হয়ে যাবে। দেখো আমরা একটু আগে প্রুফ করেছিলাম লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। এখানে x এর জায়গায় z রয়েছে, তার জন্য লিমিটটাও z রয়েছে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, ই হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু ই। এরপর আমরা চলে আসছি 8 নম্বর সূত্রে। 8 নম্বর সূত্র, এবং এটাই হচ্ছে আমাদের লিমিট চ্যাপ্টারের শেষ সূত্র। এরপরে আমরা অঙ্কে চলে যাব। দেখো 8 নম্বর সূত্রটা বলছে লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার x - 1/x ইকুয়াল টু লগ a। ই বেস, অবশ্যই বেসটা হবে ই। এবং এখানে আরেকটা কথা মনে রাখবে যে a গ্রেটার দ্যান 0। কেন, কারণ লগের ভেতরে সবসময় মানটা কেমন হয়, ধনাত্মক মান হয়, লগারিদমের মান অলওয়েজ ধনাত্মক হয়। তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার x - 1/x ইকুয়াল টু লগ a। এটা প্রুফ করার জন্য আমরা কি করব, আমরা ধরে নিব a টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার z। ধরে নিচ্ছি আমরা, কি ধরবো, ধরি a টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার z। যদি আমরা এটা ধরি a টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার z, তাহলে x এর ভ্যালু কি আসবে দেখো। আচ্ছা এক কাজ করে উভয় পক্ষে লগ লাগিয়ে নাও, লগ ই বেস লাগিয়ে নাও। a টু দি পাওয়ার x সমান হচ্ছে লগ ই বেস e টু দি পাওয়ার z। তাহলে এখান থেকে x বাইরে চলে আসবে, x ইন্টু লগ ই বেসে a ইকুয়াল টু z। তাহলে আমরা x সমান পেয়ে যাব
জেড বাই লগ এ। ঠিক আছে, এক্সের মান পেয়ে গেলাম। এবার আমরা পুট করছি, অতএব লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x, এর ভ্যালু পুট করছি। এখন দেখো আমরা লিমিট তো চেঞ্জ করে নিয়েছি, লিমিটটা আমরা এখন এক্স থেকে জেডে নিয়ে এসেছি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু কত হবে? এক্স টেন্স টু 0, তাহলে এক্সের জায়গায় 0 পুট করো। এ টু দি পাওয়ার 0 ভ্যালু কত হয়? এ টু দি পাওয়ার 0 ভ্যালু হয় 1, তাহলে ই টু দি পাওয়ার জেড সমান 1 হয়ে গেলে জেডটাও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে লিমিট জেড টেন্স টু 0 সমান লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে জেড বাই লগ এ, সমান কি পাচ্ছি দেখো, লগ এটা নিচের নিচে আসে সেটা উপরে চলে যাবে, লগ এ ই বেসে অবশ্যই, ইন্টু লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1/z। ঠিক আছে, তাহলে সমান পেলাম কত আমরা? লগ এ ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে লগ এ। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x, এর ভ্যালু কত? লগ এ। ঠিক আছে, এখানে আমাদের লিমিট চ্যাপ্টারের টোটাল 8টি সূত্র আমরা কভার করে ফেলেছি। লিমিট চ্যাপ্টারে টোটাল 8টি সূত্র রয়েছে, 8টা সূত্র আমরা অলরেডি প্রুফ করলাম। এবার এই 8টি সূত্র দিয়ে আমরা কি করব? অঙ্কগুলোকে করার চেষ্টা করব। এখানে একটা কথা মনে রাখবে যে সবসময় কিন্তু সরাসরি সূত্রের আকারে থাকবে না, কোনো কোনো ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করার জন্য তোমাকে সূত্রের আকারে নিয়ে আসতে হবে, তারপরে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এবার আমরা কিছু অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো যে সূত্রগুলোর অ্যাপ্লাই কিভাবে হচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে সূত্রগুলো সব খাতায় নোট করে রাখবে, তাহলে অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। ওকে, তাহলে আমরা মিটিয়ে দিচ্ছি। এবার আমরা চলে আসছি এই চ্যাপ্টারের অঙ্কগুলো, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যা সূত্রগুলো করলাম সেই সূত্রের অ্যাপ্লাই। আমরা একেবারে তোমরা উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখবে, তাহলে এই চ্যাপ্টারের কনসেপ্ট আরও অনেকটা ক্লিয়ার হবে। আমরা চলে আসছি প্রশ্নমালা। প্রশ্নমালা 1, তোমাদের ক্যালকুলাস পার্ট যেটা রয়েছে, এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সীমা, তারপরে সন্ততা, ডেরিভেটিভ, অবকলন, সমকলন, তারপরে সেগুলোর অ্যাপ্লিকেশান। এবং এখানে কিন্তু তোমাদের ক্লাস 12-এর প্রায় 50% সিলেবাস রয়েছে, অর্থাৎ ক্লাস 12-এ যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে ক্যালকুলাস পার্টটাতে কিন্তু যথেষ্ট স্ট্রং হতে হবে। সেই কারণে তোমাদের বেসিক নলেজ থেকেই কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা কিভাবে করছি। চলে আসছি আমরা ক্লাস 12-এর সীমা চ্যাপ্টার, সৌরেন্দ্রনাথ দের বই, প্রশ্নমালা 1, পেজ নাম্বার হচ্ছে 241, পেজ নাম্বার 241 পেজ। আমরা ফার্স্টে এমসিকিউটা এই প্রবলেমগুলো সলভ করব, তারপরে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ উত্তরধর্মী সব অঙ্কগুলো আমরা পরপর সলভ করব। ঠিক আছে, পেজ নাম্বার 241 চলে আসছে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো। দেখো এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো, 1 নম্বরটা বলেছে লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1/2x, এর ভ্যালু কত? এখানে আমাদের দেখো যে সূত্রটা কাজে লাগছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x। এখানে একটা কথা বলে রাখি, জরুরি নয় যে ই এর পাওয়ারে শুধুমাত্র x থাকবে, ই এর পাওয়ারে x এর জায়গায় x এর যে কোনো ফাংশন থাকলেই হবে, অর্থাৎ 2x 3x x² x³ যা খুশি থাকতে পারে। এখানে ই এর পাওয়ারে যা থাকবে নিচে সেই সংখ্যাটাই থাকতে হবে, এবং লিমিট এক্স টেন্স টু 0 হতে হবে, তবে এর ভ্যালু কত হবে? 1 হবে। তো এখানে তো ই এর পাওয়ারে 3x রয়েছে, তাহলে আমরা নিচে 3x করতে পারলেই তার ভ্যালু 1 করতে পারবো। তাহলে সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3x মাইনাস 1/3x ইন্টু 2/3। দেখো আমরা 2xটাকে 3x করলাম, তার জন্য 2/3 দিয়ে একটা গুণ করে নিচ্ছি। 2/3টা নিচে রয়েছে সেটা ওপরে চলে গেলে কী হয়ে যাবে? 3/2 হয়ে যাবে। তাহলে 3/2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3x মাইনাস 1/3x।
দেখো আমরা এখানে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় এখানে 3x রয়েছে, প্রবলেম নেই কিছু। তোমরা এখানে একটা কাজ করতে পারো, লিমিটটা x টেন্স টু 0 জায়গায় 3x টেন্স টু 0 করে দিতে পারো। এখন দেখো x টেন্স টু 0 আর 3x টেন্স টু 0 একই ব্যাপার, কারণ x টেন্স টু যদি 0 হয় 3x টেন্স টু অলওয়েজ 0 হবে, এবং এর ভ্যালু কত 1। অর্থাৎ এখানে ই এর পাওয়ারে x এর জায়গায় 3x রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এখানে মনে রাখবে ই এর পাওয়ারে যা থাক না কেন নিচে সেটাই থাকতে হবে, এবং এটা যেহেতু টেন্স টু 0 হয় সেটাও মাথায় রাখতে হবে। এর পাওয়ারে যা রয়েছে সেটা টেন্স টু অবশ্যই 0 হতে হবে, মানে 3x টেন্স টু 0, x টেন্স টু 0 হলে অলওয়েজ 3x টেন্স টু 0। তাহলে এর ভ্যালু কত হবে, এই টোটালটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 3/2 ইন্টু 1, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 3/2। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন, লিমিট x টেন্স টু 0 log 1 plus 4x by 3x। দেখো এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হবে আমাদের সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 log 1 plus x by x। এখানে দেখো x এর জন্য লগের ভেতরে 1 plus x বাই নিচে x রয়েছে, অর্থাৎ লগের ভেতরে 1 প্লাস দিয়ে যে সংখ্যাটা থাকবে নিচে সেটাই থাকবে। এখানে x এর জায়গায় মনে রাখবে, x এর জায়গায় x এর যদি কোনো ফাংশন হয় সেটাও হবে। এখানে x টেন্স টু 0, x এর জায়গায় যদি 2x 3x 4x হয়, সেটা টেন্স টু যদি 0 হয় তবে তার ভ্যালু কি হবে, তার ভ্যালু আমরা 1 পাবো। তাহলে এখানে দেখো লগের ভেতরে 1 plus 4x রয়েছে, তাহলে নিচেও আমরা কি করব, 4x নিয়ে আসবো। তাহলে লিমিট x টেন্স টু 0 log 1 plus 4x বাই নিচেও কি করছি 4x ইন্টু 3/4। ঠিক আছে, 3xটাকে আমরা কি করলাম, একটু চেঞ্জ করে 4x ইন্টু 3/4 করে নিলাম, সমান কি হবে, সমান হচ্ছে 3/4টা উপরে চলে গেলে 4/3 হবে ইন্টু লিমিট x টেন্স টু 0। এখানে এক কাজ করো 4x টেন্স টু 0 করে নাও, কারণ এখানে আমাদের ভেতরে 4x রয়েছে। log 1 plus 4x by 4x ইকুয়াল টু, তাহলে এর অ্যান্সার কত 4/3 ইন্টু 1 ইকুয়াল টু 4/3। ঠিক আছে, তাহলে আমরা মানটা কত পেয়ে গেলাম 4/3। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন, তিন নম্বর কোশ্চেনটা রয়েছে তোমাদের লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার 2x মাইনাস 1/2x। এর ভ্যালু কত হবে, এখানে যে সূত্রটা কাজে লাগছে সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x। এখানে বলে রাখি x এর জায়গায় এর পারে যা রয়েছে নিচে সেই সংখ্যাটাই রয়েছে, এখানেও তাই এর পারে যা রয়েছে নিচে সেই সংখ্যাটাই রয়েছে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে, সিম্পলি 1 হবে। জরুরি নয় যে শুধুমাত্র x থাকতে হবে, এখানে x এর জায়গায় x এর কোনো ফাংশন থাকতে পারে, এবং মনে রাখবে যে এর জায়গায় x এর জায়গায় যে সংখ্যাটা থাকবে সেটা টেন্স টু 0 হতে হবে। দেখো এখন x টেন্স টু 0 হলে 2x টেন্স টু অলওয়েজ 0, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। সরি এখানে আমরা ভুল লিখলাম, এখানে সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল log a। ঠিক আছে, log a। তাহলে এখানে এর ভ্যালু কত রয়েছে, এখানেও রয়েছে a রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে log a। সরাসরি এখানে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে না। নেক্সট 4 নম্বর লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 plus 1/x হোল টু দি পাওয়ার x। দেখো এটাও ডিরেক্ট সূত্র, এটা অলরেডি সূত্রটাই বলে দেওয়া রয়েছে, আমরা একটু আগে প্রুভ করলাম। এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হয়ে যাচ্ছে e। নেক্সট 5 নম্বর লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1/x। দেখো আমি একটু আগে বললাম তোমাদেরকে যে ই এর পাওয়ারে যে সংখ্যাটা থাকবে নিচে সেই সংখ্যাটাই থাকতে হবে, অর্থাৎ এখানে
এর পরে কী রয়েছিল এক্স স্কোয়ার ছিল, তাহলে নিচেও আমাদেরকে এক্স স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন এইভাবে করতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু 1/x। ঠিক আছে, দেখো এক্সটাকে আমরা এক্স স্কোয়ার ইন্টু 1/x করলাম, জাস্ট নিচে এক্স স্কোয়ার নিয়ে আসার জন্য। সমান আমরা করতে পারি লিমিট এক্স টেন্স টু 0 1/xটা নিচে আছে, সেটা উপরে গিয়ে এক্স হয়ে যাবে, এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। দেখো সূত্রটা অ্যাকচুয়ালি কী হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, এখানে এক্সের জায়গায় রয়েছে এক্স স্কোয়ার, এবং দেখো এক্স টেন্স টু 0 হলে এক্স স্কোয়ার টেন্স টু 0 হবে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে, এবং আগেরটা রয়েছে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমরা 0। নেক্সট 6 নম্বর কোশ্চেন। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং খুব ছোট্ট, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু লিমিটের সব সূত্রগুলো কাজে লাগছে, সেই কারণে যে সূত্রগুলো আমি প্রুফ করে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে প্রত্যেকটা সূত্র প্রুফ করবে। প্রুফ করলে সুবিধা কি হয়, যে তোমরা কিভাবে আসছে সেটা বুঝতে পারবে, কনসেপ্টটাও ক্লিয়ার হবে। তার সঙ্গে আরেকটা উপকার হয়, সেটা হচ্ছে যে সূত্রগুলো খুব সহজে মনে থাকবে। প্রুফ যদি তুমি নিজে করো তাহলে প্রুফ করতে যাওয়ার সময় সূত্রগুলো অনেকটা তোমাদের মাথায় থেকে যাবে, অনেকটা মনে থাকবে, তাহলে ক্যালকুলেশানে সূত্রগুলো সহজে পুট করতে পারবে। নেক্সট 6 নম্বরটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 log x বাই এক্স মাইনাস 1। দেখো এটাকে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 1 হলে এক্স মাইনাস 1 টেন্স টু 0, আর এখানে লিখতে পারি 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এবার একটা কাজ করতে পারো, এখানে তোমরা এক্স মাইনাস 1 সমান জেড ধরে নাও, তাহলে লিমিট জেড টেন্স টু 0 আমরা কি করেছি ধরি এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড, তাহলে এক্স টেন্স টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড ধরেছে। দেখো এক্স মাইনাস 1 টেন্স টু 0, তাহলে এখান থেকে ইজিলি বলতে পারি জেড টেন্স টু 0, তাহলে লিমিট জেড টেন্স টু 0 লগ 1 প্লাস জেড বাই জেড, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম 1। তাহলে এখানে আমাদের ক্লাস 12-এর সীমা চ্যাপ্টারের এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। আজকের ভিডিও তোমাদের এই পর্যন্তই। এর পরের ভিডিওটিতে আমরা এরপরে যেগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘোত্তরধর্মী কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে পজ করে সূত্রগুলো এবং এমসিকিউ টাইপ যতগুলো কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া হয়েছে সবগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, এবং কোনো জায়গায় যদি কোনো ক্যালকুলেশন বুঝতে বা কোনো সূত্রের প্রুফ বুঝতে গিয়ে কোনো রকম যদি কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই তোমরা বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করো। তোমরা সবাই ম্যাথে ভালো স্কোর করো, এই আশীর্বাদ এই দোয়া রইল।